বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আজকে অফিস শেষে বের হয়ে গেলাম। ইদানিং এই রাস্তাটাতে বেশি জ্যাম পড়ে, আগে এত জ্যাম ছিল না। এনি হাও ইদানিং এখানে অনেক বেশি জ্যাম পড়ে, খুব কষ্ট হয়ে যায় যাইতে, অনেকক্ষণ একই সিগন্যালে বসে থাকা লাগে। তো কী অবস্থা জনগণ? দেখছেন আজকে ব্লগ শুরু করেই প্রথমেই কমপ্লেন করানো শুরু করলাম। হ্যাঁ, এই কমপ্লেন ওই কমপ্লেন, জ্যামের সমস্যা, ট্রাফিকের সমস্যা, এগুলো থাকবেই, কিছু করার নাই। তো কী খবর সবাই বলেন? বেরিয়ে গিয়েছি অফিস থেকে, আজকে কোনো প্ল্যান নাই, বাসায় চলে যাব। কিন্তু বাসায় যাওয়ার আগে আপনাদের ভাবিকে পিক করতে হবে। ও একটা কাজে গেছে, ও কাজ শেষ অলমোস্ট, ওকে পিক করতে হবে। পিক করে দিয়ে যেন একসাথে বাসায় চলে যাব, এই আপাতত প্ল্যান আজকের। আর এবার আসুক আমার ভিথি নিয়ে কথা বলি। তো আপনার লাস্ট যে কটা ব্লগ ছিল সবাই দেখছেন, আমার জিক্সার ছিল। কিন্তু জিক্সারটা একটা কাহিনী হয়েছে, যেটা জিক্সার নিয়ে আমি একটা ট্যুরে বের হই। লাস্ট যে পূজা ছুরি ছিল, সেই পূজা ছুরিতে আমরা রাঙামাটি যাওয়ার প্ল্যান করি। তো হুটহাট রাতেবেলা প্ল্যান হয়, আমরা দুই ভাইকে, আমি, আমার ভাইয়া, আপনাদের ভাবি এবং আমার ভাইয়ার ওয়াইফ মানে আমার ভাবি, আমরা চারজন বের হয়ে যাই 2 মোটরসাইকেলে। দিনটা ছিল ফ্রাইডে। তো রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই আমরা। আমরা ফেনী পর্যন্ত খুব ভালো মতোই পৌঁছাই, কিন্তু ফেনীর মহিপালে একটু আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, ছোটো একটা অ্যাক্সিডেন্ট। সামনে আচমকা রং সাইডে একটা মোটরসাইকেল চলে আসায় আমার সামনে একটা লোডের ট্রাক ছিল, ও খুব হার্ড ব্রেক করে ফেলে এবং আমিও তার পেছনে খুব হার্ড ব্রেক করি। যা নিজ রাস্তায় অনেক ভাঙাচোরা ছিল, ইট পাটকেল পড়া ছিল, সুরকি যেটা বলে আর কি, ছোটো ছোটো খোয়া, যার কারণে লাস্ট পয়েন্টে আমার চাকাটা লক খেয়ে যায় সামনে। যেহেতু সামনে ট্রাকটা হার্ড ব্রেক ধরছে, আমিও হার্ড ব্রেক ধরেছিলাম। তখন আমরা বাইক থেকে পড়ে যাই, আমি পরে হাঁটুতে একটু ব্যথা পাই, দ্যাটস ইট। আর আপনাদের ভাবে হাতে একটু ব্যথা পায়, খুব সামান্য, তো মেজর কিছু না। তারপর এই তো, এরপর বাকিটুকু না জানলেও হবে। শুধু এই অ্যাক্সিডেন্টের কারণে আমার রিক্সাটা ভালো ক্ষতি হয়, ওই বডি কিটে ক্ষতি, যা ক্ষতি হওয়ার, এমনি ইন্টারনাল কোনো কিছু না। বডি কিট, ডান পাশে বডি কিটটা, লুকিং গ্লাসটা, সামনের ভাইজারটা ভেঙে যায়, কিছু ইস্যুস ছিল। তো ইনহাও ওখান থেকে যখন ঢাকা ব্যাক করি, আমরা ঢাকা ব্যাক করার পর প্ল্যান করি যে তাহলে এই বাইকটা রাখবো না, কারণ আমি ফিল করি যে আমার ব্রেকিংয়ের কারণেই যা ঘটনা ঘটছে, এটা ব্রেকিংয়ের কারণেই ঘটছে। হয়তো বা একটু ভালো ব্রেকিং থাকতে, যদি একটু ভালো ব্রেকিং থাকতো আমার বাইকে, তারপর আমার ইস্যুটা হইতো না, এই প্রবলেমটা। যদিও অ্যাক্সিডেন্ট বলা যায় না, এটা আল্লাহর ইচ্ছা, এটা হবার ছিল, ভালো ব্রেকিং থাকলেও কিছু করার ছিল না, হইতে হবে। কিন্তু মনের তো একটা ভয় আছে, মনে একটা সাহসের ব্যাপার আছে, কনফিডেন্সের ব্যাপার আছে, যার কারণে ভাবলাম যে না, বাইকটাকে আপডেট করি। আমার ফ্রেন্ডরাও অনেকদিন ধরে পুশ করতেছিল আমাকে একটা ভালো বাইক নেওয়ার জন্য। আর ভার্সন 3 তো ছোটোবেলার ক্রাশ, মানে ভার্সন 3 না, R5 বেসিক্যালি। এরপর ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 আসলো, এখন তো ভার্সন 4 চলতেছে বাজারে। তো এইভাবেই ঢাকায় আসার পরে একটু খোঁজ খবর নিচ্ছিলাম মার্কেটে কেমন প্রাইস ভার্সন 3। আমার পছন্দ ছিল ভার্সন 3, ভার্সন 4টা ওয়ে আউট অফ বাজেট। আমি ভাবছিলাম আমার জিক্সারটা সেল আউট করে ওটার সাথে কিছু টাকা অ্যাড করে আমি একটা ভার্সন 3 নিয়ে নিব। কিন্তু ব্যাপারটা যে কিছু টাকা অ্যাড না করে অনেক টাকা অ্যাড করতে হবে, সেটা তো আমি বুঝি নাই। এই হচ্ছে ঘটনা। সো ঢাকায় আসার পরে বাইকে খোঁজ করছিলাম,
তো আমার এক পরিচিত ভাই ব্রাদারের শপ আছে বাইকের, এসকে মোটরস, রামপুরাতে। তো সেখানে যোগাযোগ হয়। তো ওরা বলে আমাকে, ওরা দুটা লিঙ্ক দেয় আমাকে, একটা জিএসএক্স ছিল, একটা ভার্সন সিও ছিল ব্ল্যাক কালার। তো দুইটাই আমার অপশনে ছিল। আমার অপশন ছিল যে ভার্সন সি যদি ভালো কন্ডিশনে না পাই আমি জিএসএক্সটা নিয়ে নিব ফ্রেশ কন্ডিশনে ইনশাল্লাহ। তো ওভাবে আমি এই শোরুমে যাই একদিন প্ল্যানিং করে, গিয়ে যখন এই ভার্সন সিটা ওখানে দেখি, মানে ভাই আমি তো ফিরে হয়ে গেছি সাথে সাথে ওখানে। মোটামুটি ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে, আর ইঞ্জিনও খুব কম চলছে, ব্রেকিং টেকিং সব তো ভালোই, গাড়ি আউটলুকটাও ভালো ছিল। তো সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ডে, এখানে তো আসলে এটা হলো হয় অক্কা নাহলে ফক্কা, ভাগ্য ভালো হলে ভালো হবে, না হলে জরিমানা হবে এই। তো যাই হোক, ভাইবাদের যে দোকান এসকে মোটরস, ওদের কালেকশন সবসময় ভালো থাকে। আমি ওদের কাছ থেকে আগেও বাইক নিয়েছি, আলহামদুলিল্লাহ কখনোই কোনো সমস্যা হয় নাই, আশা করি এটাতে হবে না। কারণ ওরা যথেষ্ট ভালো বাইক কালেক্ট করে এবং ওরা সততার সাথে বাইক বিক্রি করে, এতটুকু আমি জানি। সো বাইকটা নিয়ে নেই, আমার রিক্সাটা ওদেরকে দিই, ওদের কাছে এক্সচেঞ্জ করি। ক্যাশ অ্যাড করা লাগে কিছু, ভালো কিছু অ্যামাউন্ট। তারপরেও আলহামদুলিল্লাহ বাইকটা নেওয়া হয়ে গেছে আমার। এই হচ্ছে এই বাইকের কাহিনী। ওয়াশনসি তো ওয়াশনসি, এটা ভাবি আলাদা, এটা কনফিডেন্স লেভেল, এটা কন্ট্রোল, এটা মানে অন্যরকম একটা ভাইব দেয়। আর যে রোড প্রেজেন্স ইয়ামাহা 15-এর, এটা তো না বললেই নয়। এই হচ্ছে আমার ওয়াশনসির কাহিনী। আশা করি আমার ক্যামেরা ঠিক মতো রেকর্ড করছে, আমার ভয়েস ঠিক মতো রেকর্ড হয়েছে, নাহলে এই কথাগুলো হয়তো অন্য একটা ব্লগে বলবো বা অন্য একটা ভিডিও শ্যুট করবো এই কথাগুলো নিয়ে। আমি যথেষ্ট শর্টকাটে কথাগুলো বলছি, খুব বেশি লং করি নাই, খুব বেশি ড্রামাটিক করি নাই কিছু। কারণ এই মুহূর্তে একটু হেক্টিক চলতেছে, যেহেতু নতুন গাড়িটা নিচ্ছি, অনেক টাকা লোন আছে মাথায়, নাম ট্রান্সফার করতে হবে, গাড়িটা একটা ভালো সার্ভিস করতে হবে। মোটামুটি একটা হেক্টিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতেছি। তবে ইনশাল্লাহ আল্লাহ আমাকে অবশ্যই এই সিচুয়েশন থেকে ভালো কিছুই উপহার দিবে। ইনশাল্লাহ আল্লাহ এই সিচুয়েশন থেকে আমাকে ওভারকাম করতে সাহায্য করবে। এই তো, আপনাদের দোয়ার সাথে থাকলে তো অবশ্যই একটা ভালো কিছুই হবে। সো এই তো, আমি চলে এসেছি কাছাকাছি, আপনাদের ভাবিকে পিক করতে হবে। তো আপনাদের ভাবিকে ফোন দেই, ওকে পিক করি, এরপর কথা হবে ইনশাল্লাহ।